সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি অসহায় বোন। আমরা শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? তো আপু, আপনি কোথা থেকে এসেছেন আর আপনার নামটা কি বলবেন? ভাইয়া, আমার নাম মোহাম্মদ আয়েশা। আমি যশোর ডিস্ট্রিক্ট থেকে এসেছি, ঝিনাইদহ থানা। ঝিনাইদহ থানা। জি। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার মা, আমি আর আমার ছোট বোন। আপনার বাবা নেই? ভাইয়া, আমার বাবা আরেক জায়গায়, ছোট বোন যখন মার্কেটে এসেছিল বিয়ে করেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এখন আপনার ফ্যামিলিতে যেহেতু বড় ভাই নেই, আপনার আম্মা কিনে চলছেন, তো আপনি তো খুবই কষ্টে চলছে, তাই না? খুবই কষ্টে চলতেছে দিনটা। আচ্ছা ঠিক আছে, আপনার বয়স কত? ভাইয়া, আমি পরিপূর্ণ একজন তরুণী, আমার বয়স 22। 22 বছর বয়স। তো আপনি আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছেন সেটা একটু বলবেন। আমি আপনাদের ক্যামেরার সামনে এসেছি একটা মনের মানুষ খোঁজার জন্য, যে আমাকে বিয়ে করবে, আমাকে ভালোবাসবে, যত্ন রাখবে, এরকম একজন মানুষ খোঁজার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন একটা ভালো জীবন সঙ্গী পাওয়ার আশায়। তো আপনার কোনো চাহিদা আছে যে আপনার কিরকম একটা মনের মানুষ চাই, বলেন? ভাইয়া, আমার কোনো চাহিদা নাই, যে আমাকে দুই বেলা ভাত কাপড় দিয়ে ভালো রাখতে পারবে, আমি এমন মানুষ চাই। ওইরকম একটা মানুষ চান? তো ওইরকম মানুষ, আমরা এই ভিডিওটা পাবলিক করার পরে তো আমাদেরকে অনেক হাজার হাজার মানুষের নক করে, প্রবাস থেকে, দেশ থেকে। যদি মনে করেন যে অনেকের স্ত্রী আছে অসুস্থ, কাজকর্ম করতে পারে না, আবার হচ্ছে গিয়া অনেকের ওয়াইফ চলে গেছে, ওইরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চাই, 35-40 হয়ে যায় এরকম। ভাইয়া, বয়স বা স্ত্রী হোক তাতে আমার কোনো সমস্যা নাই। একটা পুরুষ মানুষের 4টা বিয়ে করা জায়েজ। সে যদি আমাকে তার 4 নম্বর বউ হিসেবে রাখে, যদি ভরণ পোষণ দিয়ে রাখতে পারে, আমার কোনো আপত্তি নাই। আর বয়স যতই হোক, হায়াত মৌতের মালিক হলো আল্লাহ, ঠিক আছে? তাতে আমার কোনো সমস্যা নাই, সে আমাকে সুখে রাখলেই হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তো আপনার ব্যক্তিগত কোনো চাহিদা না, আপনি চান যে শুধু একটু সুখ, অথবা আপনার পাশে সারা জীবন সে ব্যক্তিটা থাকবে। কারণ আমার মা হচ্ছে স্বামীর আদর পায়নি, আমি জানি স্বামীর যন্ত্রণা কি। আমি একটা ভালো মানুষ চাই যে আমাকে সারা জীবন তার পাশে রাখবে। আপনি সারা জীবন পাশে থাকার মতো একটা জীবন সঙ্গী চাচ্ছেন, ঠিক আছে। আমরা আপনার সাথে ওইরকম একটা বাইকে আমরা পরিচয় করে দেবো, ইনশাল্লাহ, সমস্যা নেই। তো আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে সেটা একটু বলেন। যেহেতু আমি আপনাদের এখানে আসছি, আপনারাই আমার গার্জিয়ান, আপনাদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই? না ভাই, আমার ব্যক্তিগত কোনো ফোন নাই, আমি কোনো ফোন চালাই না। হ্যাঁ, অনেকেই তো বলে যে ব্যক্তিগত কোনো ফোন নাই, পরে আবার দেখি যে ওর ফোন থাকে। তো আপনার তো অরিজিনালি ফোন নেই না? আমার ফোন থাকলে ফোন আমার হাতে থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু। তো যাই হোক, বুঝতে পারছি। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার, এটা হচ্ছে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারটি আমাদের। যদি কোনো ভাই এই আপুর সাথে যোগাযোগ করতেছেন, তাহলে এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ খোলা আছে। এই আপুর একটা স্ক্রিনশট মেরে ছবি পাঠিয়ে দেবেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। অযথা কেউ অডিও কল, ভিডিও কল দেবেন না, কারণ এটা হচ্ছে চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। তো আপু, আপনার নামাজ কালাম পড়া হয়? জি ভাই, আমি নামাজ পড়ি, কোরআন শরীফ পড়তে পারি। কোরআন শরীফ পড়ালেখা কতটুকু করেছেন? ক্লাস 7 পর্যন্ত পড়ছি। ক্লাস 7 পর্যন্ত পড়ালেখা করেছেন, হ্যাঁ।